উম্মতের প্রশ্ন আসবে নবীদের পরে যে কোন নবীর উম্মত আগে বেহেশত যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে আখির জামানার পয়গম্বর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবার আগে বেহেশতে যাবে। জোরে কোন না সুবহানাল্লাহ। তা আপনারা খুশি না বেজার? জোরে সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে যে আল্লাহ পাক আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন, যদি এই শুকরিয়াটা কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে আদায় করার চেষ্টা করি, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকা যাবে। আমরা যে দয়াল নবীজির উম্মত হতে পারছি, এই শুকরিয়াটা এই কিয়ামত পর্যন্ত সেজদা দিয়ে আদায় করা সম্ভব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে মায়ার নবী, দয়ার নবী সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইতাম না, কিন্তু পাঠাইয়াছি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি জগতের জন্য আমাদের দয়াল নবীজি হইলেন রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন তার নিজের প্রশংসায়, নামাজের মধ্যে যে আমরা পড়ি, ওই নামাজের মধ্যে আমরা ঘোষণা দেই আল্লাহ পাকের, কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়ি কিনা নামাজের মধ্যে? সবাই আবার পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলি সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য, যিনি রাব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি সমস্ত আলমের পালন কর্তা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ হলেন রাব্বুল আলামিন, আর আল্লাহর আল্লাহ তো যেখানে প্রকাশ পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যতটুকু পর্যন্ত প্রকাশ পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের জন্য দয়াল নবীকে বানাইছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে আমার আল্লাহ আছে যেখানে, আমাদের দয়াল নবীজি আছে সেখানে, ঠিক না বেঠিক? আল্লাহ নাই যেখানে, নবীও নাই সেখানে। সুতরাং সৃষ্টি জগৎ আল্লাহর, আর সৃষ্টি জগতের মধ্যে সমস্ত রহমত আমার দয়াল নবীকে আমার আল্লাহ পাক দান করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ যেখানে, আল্লাহ পাকের রহমতও সেখানে, ঠিক না বেটি? তাইলে আল্লাহ নাই যেখানে, আল্লাহর রহমতও সেখানে নাই। অর্থাৎ যেখানে আল্লাহ নাই, আল্লাহর নবীও নাই। আল্লাহ আছে, আল্লাহর নবীও আছে, ঠিক না বেটি? আযানের মধ্যে আমরা কি বলি? আল্লাহ পাকের প্রশংসা করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে কি না? নামাজের মধ্যে আবার আযানের মধ্যে আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজের আযানের মধ্যে আমরা বলি কিনা দয়াল নবীর নাম? তাইলে আযানের মধ্যে আমার আল্লাহ আছে, আমার নবীও আছে, ঠিক না ঠিক? আবার যখন আমরা নামাজ আদায় করি, ওই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা প্রার্থনা করি, ওই নামাজের মধ্যে আল্লাহ পাকের প্রশংসা করি, আল্লাহ পাকের নিকটে সাহায্য চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। আবার ওই নামাজের মধ্যে আমরা দয়াল নবীকে সালাম দেই, ঠিক না ঠিক? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলি কি না? নামাজের মধ্যেও আমরা নবীকে সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি কি না? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এইভাবে আমরা যেখানে আল্লাহর কথা স্মরণ করি, আমরা নবীর কথাও কি করি? স্মরণ করি। তাইলে ইবাদতের মধ্যে
যতক্ষণ পর্যন্ত আমরা নবীর প্রশংসা না করব, নবীর উপরে দুরূদ শরীফ পাঠ না করব, ততক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তাইলে আল্লাহ পাইতে হইলে, আল্লাহকে খুশি করতে হলে, রাজি করতে হলে প্রতিটি ক্ষেত্রে আমাদের নবীজির দরকার আছে না নাই? নবীর দুরূদ যদি আপনি না পড়েন, নবীকে যদি আপনি সালাম না দেন, তাহলে আপনার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ঠিক না ঠিক? আল্লাহ পাকের ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতে হলে আমার নবীজির সুপারিশ লাগবে, আর দয়াল নবীজির সিল না থাকলে এটা আল্লাহর দরবারে কবুল হয় না। আর দয়াল নবীজির সিল হইল কি? আমার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করা। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। আগমনের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত ফেরেশতা মা আমিনার ঘরের চারদিকে দাঁড় করাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার দয়াল নবীজির আগমনের দিন নবীকে সালাতু সালাম পাঠ করতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, দুলির দরা বেহেশতে আস জয় করিলি দিলের ইলাজ, দুলির দরা বেহেশতে আস জয় করিলি দিলের ইলাজ, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, নিখিল দুরূদ পড়িল নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিখিল দুরূদ পড়িল নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর বাতাস দেখবি যদি আয়। সবাই বলেন মারহাবা। আমার দয়াল নবীজি রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন। সেজন্য আগমনের দিন গাছপাতা, তরুলতা, বৃক্ষরাজি যা কিছু রয়েছে সবাই আল্লাহ পাকের হাবিবের জন্য খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে আমার হাবিব আপনি বলে দেন আপনার উম্মতকে, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আল্লাহ পাকের দয়া পাইয়া, আল্লাহ পাকের ফজল পাইয়া তোমরা আনন্দিত হয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য 12 তারিখ রবিউল আউয়াল, যাদের প্রতি নবীর ভালোবাসা আছে, যাদের প্রতি নবীর প্রেম আছে, ওই আশিকে রাসূলগুলা 12 রবিউল আউয়াল খুশি হইয়া থাকে। জোরে কোন সুবহানাল্লাহ।
কেননা আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করেছেন, এটা ইমানদার দিনদার মুসলমানের জন্য একটা ঈদের দিন, ঠিক না বেটি? আমরা কুরবানির ঈদ পাইছি, রোজার ঈদ পাইছি, কার থেকে পাইলাম, কিভাবে পাইলাম জানার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ পাক বলেন, হে আমার হাবিব, আপনাকে আমি কাউসার দান করছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ে কুরবানি করেন। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে এই কুরবানি পাইলাম আমার দয়াল নবীজির কারণে, দুইটা ঈদ পাইলাম। আর এই ঈদও হইতো না যদি আমাদের দয়াল নবীজি না হইতো, ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করতেছেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক। হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে 18,000 মাখলুকাতের একটাকেও সৃষ্টি করতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার সব সৃষ্টি দয়াল নবীজির উসিলায়, ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা সৃষ্টি করেছে সব আমাদের দয়াল নবীজির উসিলায় সৃষ্টি করেছেন, ঠিক না বেঠি? তাহলে দয়াল নবীজির উসিলায় যদি আমরা সব কিছু পাইয়া থাকি, ওই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তা আমরা খুশি না বেজার? সবাই বলেন মারহাবা, নারে তাকবীর, নারে রিসালা, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। প্যারে হাজিরিন, ঈদে মিলাদুন নবী আসলে শয়তানের মুখ বেজার হয়ে যায়। শয়তান কিন্তু আমার নবীকে পছন্দ করে নাই। যেদিন আমার দয়াল নবী যে আগমন করছে, শয়তানের মুখ বেজার হয়ে গেছে, শয়তানের মুখ বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার দয়াল নবীজি আগমনের কারণে পৃথিবীর যত সৃষ্টি জগতের মধ্যে যত গাছপালা, বৃক্ষরাজি, তরুলতা রয়েছে, সবাই আল্লাহ পাকের হাবিবের জন্য খুশিতে আনন্দিত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জঙ্গলের মধ্যে দেখা যায় এক জায়গার মধ্যে হরিণ আর বাঘ চলাফেরা করতেছে। হরিণ বাঘের মুখে চুমু খায়, বাঘ হরিণের মুখে চুমু খায়। কেউ কাহার উপরে আক্রমণ করে না, কেউ কাহার উপরে পলায়ন করে না। এই ঘটনা দেখার পরে ওই জমানার ইহুদিরা চিন্তা করতে লাগলো, কারণ কি? আজকে বাঘ আর হরিণের কত ভালোবাসা, তারা কেন কেউ কাহার উপরে আক্রমণ করে না? হরিণ কেন বাঘের ভয়ে পালাইয়া যায় না? তারা তদন্ত করতেছেন। তদন্ত করতে করতে ইহুদি পাদ্রীরা পাইয়া গেল, যেদিন এই ঘটনা ঘটবেন কেউ কাহার উপরে আক্রমণ করবে না, শত্রু শত্রু মিত্র হয়ে যাবে, সবার মধ্যে প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, একমাত্র শয়তান বেজার হয়ে যাবে। বুঝা গেল আখিরি জামানার পয়গাম্বর দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজির আগমনের দিন আরো ঘটনা ঘটে গেল। আব্দুল মুত্তালিব কাবা ঘরের পাহারাদার ছিলেন, তিনি যাইয়া দেখতে লাগলেন এই কাবা ঘরের মধ্যে কুরাইশ বংশের মধ্যে যারা মুশরিক, তারা এসে সেখানে মূর্তির পূজা করত। কাবার ভিতরে 360টা মূর্তি ভাঙ্গা চিরা সেজদারত অবস্থায় মাটির মধ্যে পড়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটার উপর আবার তদন্ত চালাতে লাগলো ইহুদিরা, কারণ কি? যেখানের মধ্যে মূর্তিগুলার মানুষে এত সম্মান করে, মূর্তিগুলিকে তারা ইবাদত করে, আজকে মক্কার জমিনে মক্কার ভিতরে সমস্ত মূর্তিগুলা ভাঙ্গা মাটিতে পড়ে গেল, এটার কারণ কি হইতে পারে? এটারও অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গেল, যেদিন মক্কাতুল মুকাররমার ভিতরে মূর্তিগুলি ভেঙে যাবে, ওই দিন আল্লাহর হাবিব রাসূলে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যখন আমার সন্তান দুনিয়ার জমিনে আগমন করবে, আমার দেহ থেকে একটা নূর বের হয়ে আসলো। ওই নূরটা দ্বারা দুনিয়ার জমিনটা এত আলোকিত হয়ে গেল, আমি মক্কাতুল মুকাররমা থেকে দূর দেশের ইয়ামেন শহরের বড় বড় বিল্ডিং পর্যন্ত আমি দেখতে পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি হইলেন নূর। জোরে কোন না সুবহানাল্লাহ। মামিনা বলতেছেন আমার থেকে একটা নূর প্রকাশিত হয়ে গেল, একটা নূর বিচ্ছুরিত হয়ে গেল। ওই নবীজির কারণে এত আলোকিত হয়ে গেল যে আমি মক্কাতুল মুকাররমা থেকে আমি পারস্যের বড় বড় বিল্ডিং গুলো পর্যন্ত অবলোকন করতে পারলাম। জোরে কোন না সুবহানাল্লাহ। সেই দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবেন। মা আমেনা বলেন ওই সময়ের মধ্যে আমি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ছিলাম। আমার ঘরের দরজায় এসে একজন সালাম দিল। সালাম দিয়ে আমাকে জিজ্ঞাসা করলো, আমেনা গো আমেনা, কাইফাল হাল? আমেনা আপনার অবস্থা কি? আমি কি আপনার খেদমতে আগমন করতে পারি? মা আমেনা জিজ্ঞাসা করে, মানান্তি আপনি কে? কে আমার খেদমতে আগমন করতে চান? তিনি বলেন আমি হইলাম হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার তিনি আরেকটা আওয়াজ শুনতে পাইলেন, আরো একটা সালাম শুনতে পাইলেন। কে যেন বলতেছে, আসসালামু আলাইকা ইয়া উম্মি, হে দুনিয়ার জমিনের মাতা আপনাকে সালাম। কে আপনি? কেন এসেছেন? এসেছি আপনার জন্য। আপনার মধ্যে এমন একজন আগমন করতেছেন যিনি হইলেন রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গাম্বর, যার খেদমতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরে আমাকে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানান্তি আপনি কে? আমি হইলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে তিনি আরেক একটা সালাম পাইলেন। সালামের উত্তর পাইয়া জিজ্ঞাসা করতে লাগলেন, কে এসেছেন আমার নিকটে? তিনি আবার বলতে লাগলেন, আমি হইলাম মারিয়াম, হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান। আজকে যিনি আপনার মধ্যে আগমন করবেন তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গাম্বর, যার খেদমতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার খেদমতের জন্য আমাকে পাঠাইছেন। আপনার মধ্যে যিনি আসছেন তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গাম্বর। জোরে কোন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে আসলেন, আমার মধ্যে দুনিয়ার জমিনের মানুষেরা যখন সন্তান পেটের ভিতরে আসলে কষ্ট পায়, দুঃখ পায়, জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয়, কিন্তু আমার সন্তান আমার গর্ভে আসার পরে সেরকম কোনো কষ্ট দুঃখ হয় নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। আরো কি ঘটেছেন? মা আমেনা বলেন আমি যখন ঘর থেকে বের হইতাম, রোদ্রের মধ্যে যাইতাম, রোদ্রের তাপের প্রখর বেড়ে যেত। এই রোদের উপরে মেঘমালা এসে দাঁড়াইয়া যাইতো। আমি আমেনা যেখানে যাইতাম সেখানের মধ্যে মেঘমালা ছায়া বেষ্টিত হয়ে থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজির একটা মুজিজা ছিল। তিনি যেখানে যাইতেন প্রখর রৌদ্রয় থাকলে মেঘমালা এসে হঠাৎ করে তাকে ছায়া দিত, অথবা এমনি ছায়া পড়ে থাকতো। আল্লাহর হাবিবের রৌদ্রের কোনো কষ্ট লাগতো না। এটা শুরু কাল থেকে। জোরে কোন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর হাবিব মা আমেনার গর্ভে আছে, গর্ভে থাকার কারণে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে যাইতেন মেঘমালাও সেখানের মধ্যে যাইয়া আল্লাহর হাবিবের উসিলায় মা আমেনাও ছায়া পাইতেন। জোরে কোন না সুবহানাল্লাহ। এটা আমার দয়াল নবীজির একটা স্পেশাল পাওয়ার, স্পেশাল একটা মর্যাদা। প্যারা হাজিরিন, সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজ কিয়ামতের ময়দানে উম্মতকে জান্নাতের ফয়সালা করবেন। জোরে কোন না সুবহানাল্লাহ। আমরা দয়াল নবীজির শাফাত পাইতে চাই কি চাইবে না? করেন পার করে আনিবেন রাসূল হাসরের বেলায়, পার করে আনিবেন রাসূল হাসরের বেলায়।
গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়। আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি করবে সবই, ঠিক না বেঠিক? আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা পর্যন্ত কেউ কি ইয়া হাবলি উম্মতি বলতে পারবে? ওই কিয়ামতের ময়দানে ইয়া হাবলি উম্মতি একমাত্র আমাদের দয়াল নবীজি বলবেন, জোরে বল না সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা নবী নাফসি নাফসি করবেন সবই, আপনি শুধু কাঁদবেন রাসূল উম্মতের মায়ায়, আপনি শুধু কাঁদবেন রাসূল উম্মতের মায়ায়, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়। আরে পার করে আনিবেন রাসূল হাসরের বেলায়, পার করে নিবেন রাসূল হাসরের বেলায়, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়। কঠিন হাসরের দিনে নবী আমার পার্শ্বে রবে, কঠিন হাসরের দিনে আশিকেরি পার্শ্বে রবে। আরে দয়াল নবীর উসিলাতে পাইব আমরা পার, দয়াল নবীর উসিলাতে পাইব আমরা পার, গুনাহগার সব পার হইবে আপনার উসিলায়, গুনাহগার সব পার হইবে নবীর ভালোবাসায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই সবাই আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। রাসূলে আকবর সালাম তুম পর, রাসূলে আকবর সালাম তুম পর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে থাকিবেন নবীজি আমারি শিয়রে, থাকিবেন নবীজি আমারি শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।